কি আজব আইন এই বাংলাদেশের, যে দেশের ভাষার জন্য নারীরা জীবন দিয়েছে, যে দেশের 1971 সালে স্বাধীনতার জন্য নারীরা জীবন দিয়েছে, যে দেশের স্বৈরাচার পতনের জন্য তাও নারীরা এগিয়ে আসছে, নারীরা জীবন দিয়েছে, সে দেশে একজন নারী নিরাপদ না। আর সে দেশের দর্শক জেনেও যে ও দর্শক, ওকে হাতে নাতে ধরার পরও ওর এখনও শাস্তি হচ্ছে না। এই এই জন্য নারীরা কি পুরুষের সাথে সমান তালে রাজপথে নেমে আসে? দেশের যখন খারাপ সময় চলে আসে, স্বৈরাচার বিতাড়ের সময় এই নারীরা পাশে ছিল। আজকে সেই দেশের একটা শিশু আমাদের থেকে, মানে একটা শিশু নিরাপদ নাই সেই দেশে। আর সেই দর্শককে জানার পরও আমরা সেটার বিচার করতে পারতেছি না কেন? প্রকাশ্যে একটা স্টেডিয়ামের মাঝখানে তাকে রেখে সারা দেশের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যে এক একটা ইট আপনারা যদি এভাবে না পারেন, আপনাদের যদি দরকার পড়ে টাকার, এক একটা ইট আপনারা 500 টাকা করে বিক্রি করেন, তাও দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই 500 টাকার ইট কিনে স্টেডিয়ামের চারপাশে হাজির হয়ে যাবে। ওই 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 দর্শককে স্টেডিয়ামের মাঝখানে রাখবেন, ওই দর্শকদেরকে রাখবেন, চারোদিক থেকে মানুষ ইট মারবে, পাথর মারবে, মাইরে ওই মানুষকে ভাগবে। এটা আবার লাইভে সারা দেশে দেখাবে। তখন তখন এই দেশে একটা দর্শন হবে না। আমি গ্রান্ডি সহকারে বলতে পারবো, এই দৃশ্য দেখার পরে সারা দেশের মানুষ লাইভে, সারা পৃথিবীর মানুষ লাইভে দেখার পরে আপনার ওই যে দাম দিয়ে না আপনি বিক্রি করেও হারবেন না। যদি 10,000 স্টেডিয়ামও দেন, 10,000 স্টেডিয়াম ভরে যাবে আপনার। বাংলাদেশের মানুষ এরকম। আর 2-4 জন দর্শককে রক্ষা করার জন্য দেশের কি আইন বের করে রাখছে, এটা আবার কিছু মানুষের গায়ে লেগে যাবে। তারা আবার এটাকে ইগনোর করে চলে যাবে, তারা এটা শেয়ার করে ছড়াবে না। আমাদের সমাজে এই যে ভিডিও যারা দেখতেছেন, তাদের মধ্যে কিছু মানুষের গায়ে লেগে যাবে, তারা ভিডিও শেয়ার করে ছড়াবে না। সৎ সাহস থাকলে মনে এই ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিন, সকলের মাঝে এই একটা কথাই প্রচার করে দিয়ে দিন যে প্রকাশ্যে দিবালোকে তাদেরকে ইট মেরে মেরে ফেলা হোক। এটা আবার সমস্ত পৃথিবীর মানুষকে লাইভে দেখানো হোক যে বাংলাদেশের দর্শকদের শাস্তি এই বিধান। দেখবেন বাংলাদেশের আর দর্শন হবে না। এটাই বাস্তব। এটাই করুন, দেখবেন সফল হবেন, বাংলাদেশ শান্তিতে থাকবে।